স্যামসাং 2021 সালে এসে আর 5টা স্মার্টফোন কোম্পানির মতোই তারাও একের পর এক সিরিয়াল ধরে ফোন লঞ্চ করছে। আগে কিন্তু তারা এরকমটি করতো না, তারা বছরে মোটামুটি কিছু লিমিটেড ফোন লঞ্চ করতো। তবে যাই হোক, আখেরে লাভটা আমাদেরই হচ্ছে, কারণ আমাদের হাতে চলে আসছে কিছু দারুণ অপশন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A22 5G এর সম্পর্কে। অলরেডি এই ফোনটি ইন্ডিয়ান BIA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, আর সেখান থেকে আমরা জানতে পারছি এই ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন। তাই আমিও আর দেরি না করে চলে আসলাম এই ফোনটি সম্পর্কে সমস্ত বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজ আপনাদেরকে জানাবো এই ফোনটির কনফার্ম স্পেসিফিকেশন, প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। পুরো ভিডিও জুড়ে আমি বাবুল হাসান আছে আপনাদের সাথে। তবে ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা একটুখানি বলে নিই, যদি আপনি আমাদের পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে টেক দুনিয়ার পরবর্তী টেক নিউজগুলো আপনার মিস না হয়ে যায়। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করি। প্রথমেই তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, এই ফোনটির হ্যান্ডস অন ইমেজ আমাদের সামনে চলে এসেছে, আর এই ইমেজটি দেখে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি স্যামসাংয়ের S20 ফোন থেকে ইন্সপায়ার্ড। এই ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, আর ডিজাইনটি দেখতে আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হচ্ছে 4.5 ইঞ্চি ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যেটা থাকবে একটি 5 হোল কাটআউটে, আর এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি থাকবে 270 ppi। সেই সাথে সাথে এই ফোনটিতে পিক ব্রাইটনেস রাখা হচ্ছে 600 নিটস। ফোনটির পারফরমেন্স সেক্টরে থাকতে চলেছে অ্যান্ড্রয়েড 11 বেসড One UI 3.1 এর কাস্টমাইজেশন। যেহেতু এই ফোনটি স্যামসাংয়ের পক্ষ থেকে চিপেস্ট 5G ফোন হতে চলেছে, তাই এই ফোনটির প্রসেসর সেকশনে ব্যবহার করা হবে MediaTek Dimensity 700 প্রসেসরটি। আর ইতোমধ্যে MediaTek Dimensity 700 প্রসেসরটি বেস্ট অপটিমাইজ হয়ে উঠেছে। স্যামসাং গ্যালাক্সি A22 5G ফোনটিকে 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে, 6GB 64GB, 6GB 128GB এবং 8GB 128GB। ফোনটির পিছনের সাইডে স্যামসাং ব্যবহার করতে চলেছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি হবে 48 মেগাপিক্সেল এবং সাথে থাকবে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। সেই সাথে ফোনটির সেলফিতে ব্যবহার করা হবে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হবে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, স্টেরিও স্পিকার এবং ডেডিকেটেড SD কার্ড স্লট, যেখানে 2টা সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে থাকতে চলেছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ধারণা করা হচ্ছে এই ফোনটি মে মাসের ফার্স্ট কোয়ার্টারে লঞ্চ করা হবে। ওভারঅল ফোনটিকে দেখে কিন্তু আমার ভালোই মনে হচ্ছে, কারণ এটি স্যামসাংয়ের পক্ষ থেকে একটি চিপেস্ট 5G ফোন হতে চলেছে। তবে দেখার বিষয় ফোনটির দাম স্যামসাং কেমন রাখে। তবে আশা করা হচ্ছে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে 12 থেকে 13,000 রুপিতে, যেটি বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস গিয়ে দাঁড়াবে 16 থেকে 17,000 টাকার মতো। এই রকম প্রাইস পয়েন্টে যদি ফোনটিকে লঞ্চ করা হয় তাহলে অবশ্যই এই প্রাইস রেঞ্জে আমাদের কাছে এই ফোনটি একটি সেরা অপশন হতে চলেছে। বাকিটা স্যামসাংয়ের হাতে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা স্যামসাং গ্যালাক্সি A22 5G সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। এবার বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।